হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো সবাই জানো কালকে হলো গণেশ পুজো আমাদের। তো গণেশ পুজোর জন্য গণেশ ঠাকুর সবাই জানে যে মোদক খেতে ভালোবাসে। তো আমার হাতে এটা দেখে বুঝতেই পেরে গেছো। তো এটা হলো মোদকের শাঁসটা। তো আমি আজকে দু রকমের মোদক বানাবো, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। চলো আমি তোমাদের সাথে দেখাবো কিভাবে আমি মোদক বানাই। তো এই যে এখানে নিয়েছি হলো চালের গুঁড়ো, আর এই যে নিয়েছি হলো নারকেল কোড়া, নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি। এদিকে নিয়েছি হলো মাখা সন্দেশ, এটা হলো আমুল দুধ, আর হলো বেসন, নিয়েছি হলো খেজুরের গুড়, এটা সেই ঝোলা গুড়টা খেজুরের, সেটা নিয়েছি। আর লাগবে হলো কেশর, আর এই যে শাঁসটা তো লাগবেই, আর একটু লাগবে ঘি। ঘিটা আমি এটা দেখালাম না। তো এখানে আমি দু রকম করে বানাবো। তো চালের গুঁড়ো দিয়ে আর নারকেল দিয়ে গুড় দিয়ে এটা একটা রেসিপি করব, আর এখানে হলো বেসন দিয়ে আমুল দুধ দিয়ে আর মাখা সন্দেশ দিয়ে করব। তো দু রকম করে করব। তো চলো দেখতে থাকো কোনটা দিয়ে কিভাবে করি। যেখানে আমি কড়াই বসিয়ে দিলাম, এখানে আমি এবার জল দিয়ে দেবো কড়াইতে। এখানে এই যে জল গরম হয়ে গেছে, এবার আমি এই যে চালের গুঁড়োগুলোকে দিয়ে দেবো। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। তো এই যে এখানে আমার চালের গুঁড়োটাকে করা গরম জল দিয়ে করা হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নিয়ে মেখে নেব। তো এবার এই যে নামিয়ে নিচ্ছি। তো এই যে এবার আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি হাত দিয়ে মেখে নিলেই ডোটা। তো এটাকে এবার আমি হাত দিয়ে চটকিয়ে মেখে নেব। তো এই যে এখানে আমি চালের গুঁড়োটাকে ভালো করে এই যে মেখে নিয়েছি। গরম গরমই মাখতে হবে, নাহলে জলটা যদি টেনে যায় তাহলে আর মাখাটা হবে না। তো আমি এর জন্য গরম গরমই মেখে নিয়েছি। তো এই দেখো বন্ধুরা, এইভাবে তোমরাও মেখে নেবে। তো এটা আমার মাখা হয়ে গেছে, এরপরে আমি এর ভেতরের পুরটা বানিয়ে নেব। তো চলো পুরটা কিভাবে বানাই ওটাও তোমাদের দেখ। তো এই যে কড়াই গরম হয়ে গেছে, কড়াই আমি আবার ধুয়ে বসিয়ে দিয়েছি। তো এরপরে আমি নারকেল দিয়ে পুরটা করে নেব। তো এখানে আগে দিয়ে দিলাম হলো গুড়, তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো। তো আমার কাছে গুড় ছিল বলে আমি গুড় দিয়েই করছি। আর এবার নারকেলটা দিয়ে দিলাম, নারকেল কোড়া দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। ভালো করে একদম যেইভাবে নাড়ু করা হয় ওইভাবে ক্ষীরের মতন করে নিতে হবে। তো এই যে অল্প আমুল দুধ দিয়ে দেবো টেস্টটা আসার জন্য, একটু ভালো টেস্ট আসবে ওর জন্য একটু আমুল দুধ দিয়ে দিলাম। তো এবার এই যে ভালো করে নেড়ে নেব, দুধটা যাতে মিশে যায়। ভালো করে এবার নেড়ে কষিয়ে নেব। তো এই যে এখানে আমার নারকেলের পুরটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো একদম পুরো আঠা আঠা হয়ে গেছে। তো এইভাবেই নারকেলের পুরটা করে নিতে হবে। তো এই যে হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো এরপরে আমি মোদকটা কিভাবে বানাবো সেটাও দেখাবো। তো এখানে আমি এই যে জল গরম বসিয়ে দিলাম। তো মোদকগুলো একটুখানি ভাপে দিতে হবে, যেটা চালের গুঁড়ো দিয়ে করেছি, তো ওর জন্য এখানে গরম জল বসিয়ে দিলাম। তো এখানে জলটা হতে থাক, ততক্ষণ আমি মোদকগুলো বানিয়ে নিই। তো এই যে শাঁসটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবার এর মধ্যে আমি ঘি মাখিয়ে নেব। তো এই যে এরকম করে ভালো করে ঘিটা মাখিয়ে নিতে হবে, যাতে শাঁসটার থেকে ভালো করে মোদকটা বেরিয়ে আসে। তো দুটোর মধ্যে আমি এই যে ভালো করে এইভাবে ঘি মাখিয়ে নিচ্ছি। এরকম করে মাখিয়ে নেবে। নিয়ে এবার আমি এই যে এখানে ডোটাকে নিয়েছি, নিয়ে
এইভাবে দিয়ে দেবে, দুপাশে এইভাবে দিয়ে নিতে হবে। দিয়ে এবার আমি নারকেলের পুরটা দিয়ে দেবো, দুপাশেই দিয়ে দিচ্ছি। যত ভালো পুর দেবে তত ভালো লাগবে খেতে। তো এরপরে আমি এই যেরকম করে চেপে নেব, চেপে নিয়ে এই পেছনটাকে ভালো করে এইভাবে মেরে দেবো, দিয়ে এই যে পুরো এরকম করে চাপ দেবে, তাহলে পুরো সাজটা হয়ে যাবে, আর বাদ বাকিটা এরকম বেরিয়ে আসবে। এরকম সুন্দর করে পেছনটাকে ভালো করে হাত দিয়ে করে নিতে হবে, নাহলে হবে না। তো এই যে এখানে এই যে হয়ে গেছে, এবার আমি এটাকে বের করে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো দেখে নাও, এই যে এরকম করে তোমরা বানিয়ে নেবে। আর একটা করে আমি এখানে কেশর লাগিয়ে দেবো, এইভাবে একটা করে কেশর গিতে দেবে, দেবে কালারটা খুব সুন্দর আসবে। তো আমি এইভাবে সব বানিয়ে নিচ্ছি এক এক করে। তো তোমাদের আমি আরেকটা দেখাবো, আমি এটা করে নিয়েছি, আরেকটা তোমাদের দেখাবো কিভাবে করছি। তো বন্ধুরা, এই যে তোমাদের আমি আরেকভাবে দেখাচ্ছি, ওইভাবে এইভাবে বেশি সোজা হচ্ছে। তো এরকম করে আগে ডোটাকে নেবে, নিয়ে এটাকে এরকম করেই রেখে দেবে, দিয়ে এখান থেকে ঢোকাবে, এইভাবে ভিতরে ঢুকিয়ে দেবে, দিয়ে এবার আঙুল দিয়ে এরকম করে প্রেস করবে। তো দেখতেই পাচ্ছ, এইভাবে দিয়ে এবার পুরটাকে দিয়ে দেবে ভেতরে। তো আমি এই যে পুরটাকে দিয়ে দিচ্ছি ভেতরে, এইভাবেই সবচেয়ে সোজা, আর কোনো জায়গায় ফেটে যাওয়ার ভয় থাকবে না। তো এই যে এবার পেছনটাকে আমি এইভাবে ভালো করে লেবেল করে দিচ্ছি। আর এইভাবে একটু ভালো করে চেপে নেবে চারিদিক। এইটা সবচেয়ে সোজা এবং তাড়াতাড়িও হয়ে যাবে। তো এবার আমি এই যে খুলে দিচ্ছি, এই দেখো, এইটা সবচেয়ে সোজা, আর কোনো জায়গায় ফেটে যাওয়ারও ভয় থাকবে না। আর একটা করে এই যেভাবে আমি কেশর লাগিয়ে দিচ্ছি, এই দেখো কিরম হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো আমি এইভাবে সব বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি। বন্ধুরা, এই যে এখানে দেখতেই পাচ্ছ আমার সব মোদক রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাপিয়ে নেব। তো ভাপানোর জন্য আমি গামলায় দেখেছিলে জল গরম বসিয়ে দিয়েছিলাম, জলটা এদিকে ফুটে গেছে। তো তোমাদের যদি স্টিম থাকে তো তোমরা স্টিমেই করতে পারো, স্টিমে করলে সবগুলো একবারে করে নিতে পারবে আর ভালোও হবে। তো আমার স্টিম নেই যেহেতু, আমি এর জন্য এখানে গামলার মধ্যে জল দিয়ে আর এই ফুটো ফুটো গামলার মধ্যেই করে নিয়েছি। তো এতে অসুবিধা হয়নি, ভালোই হয়েছিল। তো এর জন্য এই যে সব দিয়ে দিচ্ছি এখন আমি, মোদকগুলো সব সাজিয়ে দিয়েছি, দেয়া হয়ে গেলে এরপরে আমি ঢেকে দেব। তো দেখতে থাকো কিরকম কত সুন্দর হয়, আর এই কেশরের কালার গুলো খুব সুন্দর আসবে। তো এই যে এখানে আমার মোদক ভাপানো হয়ে গেছে, দেখে নাও বন্ধুরা কত সুন্দর কালার এসছে কেশরের। তো এই যে এখানে রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব মোদকগুলোকে।
তো এই যে এখন আমি তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে, খুব গরম এই জন্য চামচ দিতে হচ্ছে। কেশারের কালারগুলো খুব সুন্দর এসছে। আচ্ছা, আর যা বাদ বাকিগুলো এই যে আছে এগুলোও আমি ভালো করে স্টিম করে নেব। তো এই যে বসিয়ে দিচ্ছি। তো এই যে বন্ধুরা বাদ বাকি যা ছিল সেগুলো দিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। সুন্দর হয়েছে, দেখুন কালারগুলো কত সুন্দর এসছে কেশরের। দেখতে তো খুবই সুন্দর হয়েছে, খেতে কেমন হয়েছে তাও তোমাদের জানাবো। সব নামিয়ে নিই, তারপরে আমার ছেলে ট্রাই করে দেখবে। আমার ছেলেই সবসময় খেয়ে ট্রাই করে। তো বন্ধুরা দেখো কীরকম হয়েছে। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কীরকম লাগছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা এই যে ছেলেকে এখন দেব, ছেলে এখন টেস্ট করে বলবে কীরকম হয়েছে। তো এই যে ছেলেকে দিয়ে দিচ্ছি, ও এখন বলবে খেয়ে কীরকম হয়েছে। তো কিরকম হয়েছে সোনা, সবাইকে একটু জানিয়ে দাও। অনেক সুন্দর হয়েছে, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ছেলে খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করার একটাই মানে, কালকে গণেশ পুজো। তো গণেশ পুজো উপলক্ষেই তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। তো দোকানে তো কিনতে পাওয়াই যায়, কিন্তু নিজের হাতে বানিয়ে দেওয়া ঠাকুরকে একটা অন্য রকমই শান্তি আসে। তো এর জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো বন্ধুরা, আর সবাইকে গণেশ পুজোর শুভেচ্ছা জানালাম। তো এই আরেকটা যে রেসিপি করেছি, আরেকটা যে মোদক করেছি, তো সেটাও ছেলে এখন খেয়ে বলবে কীরকম হয়েছে। তো এইটা তো আর পরে স্টিম করতে হয়নি, এটা একবারেই করতে হয়েছে, এটা আরও সোজা। তো তোমাদের যেই রেসিপিটা ভালো লাগে সেটাই তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে ঠাকুরকে দিও। তো গণেশ পুজো অনেকেই বাড়িতে করো, তো অবশ্যই এগুলো ট্রাই করে দেখো। তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো বন্ধুরা।